হারিয়ে যাওয়া মোবাইল প্রকৃত মালিকের হাতে তুলে দিল উত্তরবঙ্গ ও রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। উল্লেখ্য, এর আগে দেখা গেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশের পক্ষ থেকে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে তুলে দেওয়া হয়। এবার ভিন্ন চিত্র দেখা গেল কোচবিহারে। এক মহিলার হারিয়ে যাওয়া দামি মোবাইল ফোন ফিরিয়ে দিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। বুধবার কোচবিহার হাসপাতাল সংলগ্ন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস স্ট্যান্ডে সাংবাদিক বৈঠক করে সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। সেখানেই মোবাইল ফিরিয়ে দেওয়া হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থপ্রতিম রায় জানিয়েছেন, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার গাড়ি চালক কিংবা কন্ডাক্টরেরা প্রতিনিয়তই বিভিন্ন সামগ্রী পেয়ে থাকে, সেগুলি পরবর্তীতে প্রকৃত মালিকের কাছে তুলে দেওয়া হয়। ঠিক একইভাবে এই কর্মসূচি দেওয়া হয়। সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, প্রতি বছর বিশ্বকর্মা পুজোর সময় চালক এবং কন্ডাক্টরদের বিশেষ পুরস্কার দেওয়া হয়। আগামী দিনে তাদেরকেও পুরস্কৃত করা হবে। তিনি আরও জানিয়েছেন, এদিন উত্তর 24 পরগনার বাসিন্দা শ্যামলী মণ্ডল তার ফোনটি ভুল করে বাসে ফেলে যান। ঘটনাটি কলকাতা অফিসে জানান শ্যামলী বর্মন। এরপর কলকাতা থেকে কোচবিহার দপ্তরে যোগাযোগ করা হয়। পরবর্তীতে কোচবিহার দপ্তর থেকে বাসের চালকের সাথে যোগাযোগ করা হয় এবং ফোনটি পাওয়া যায়। কি জানিয়েছেন এ বিষয়ে চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, শুনুন। রাষ্ট্রীয় পরিবহন নিগমের আমাদের যারা চালক এবং পরিচালক, তারা বিভিন্ন সময় এ ধরনের নজির সৃষ্টি করেছে যে যারা প্যাসেঞ্জার তারা ভুল করে তাদের মূল্যবান সামগ্রী তারা গাড়িতে ফেলে গিয়েছে বিভিন্ন সময়। তো সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে ফিরিয়ে দেওয়ার প্রয়াস আমরা বরাবর জারি রেখেছি। এর আগেও বেশ কয়েকটি ঘটনা যেখানে মূল্যবান স্বর্ণ অলংকার সহ লিকুইড ক্যাশ টাকা সহ এ ধরনের জিনিস মানুষ রেখে যেত ব্যাগ সহ, সেগুলো আমরা বরাবর ফিরিয়ে দিয়েছি। আমাদের চালক পরিচালকরা তাদের সততার নজির সৃষ্টি করেছে। আজকেও একটি ঘটনা, কলকাতা টু কোচবিহার গামী একটি রকেটে একজন যাত্রী শ্যামলী মণ্ডল, নর্থ 24 পরগনা শ্যামনগরের বাসিন্দা, তারা উত্তরবঙ্গে তাদের কাজে আসছিল। তারা শিলিগুড়িতে সেই রকেট বাস থেকে নেমে গিয়েছে সকাল 6টার দিকে। 7টা 30 মিনিট নাগাদ আমাদের কলকাতা ডিপো অফিস থেকে আমাদের ডিপো ইনচার্জ তিনি আমাদের কোচবিহার ডিপোর আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেন যে একজন প্যাসেঞ্জার 25-26 নম্বর সিটে তারা দুজন বসেছিল, শ্যামলী মণ্ডল এবং গৌরব দাস। তাদের একটি মোবাইল তারা ভুল করে ফেলে এসেছে, iPhone 16 মূল্যবান ফোন। এবং তারা আমাদের কলকাতা অফিসে যোগাযোগ করলে আমাদের কোচবিহারের আধিকারিক তৎক্ষণাৎ আমাদের কলকাতা কোচবিহার গামী যে রকেট বাস, যার ভেহিকেল সেই চালক এবং পরিচালকের সঙ্গে যোগাযোগ করেন। কন্ডাক্টর আমজাদ হোসেন এবং ড্রাইভার হাবিবুর রহমান এবং রজব আলী, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা বেশ কয়েকবার খোঁজে, কিন্তু এই আইফোনটি তারা ডিটেক্ট করতে পারেনি। কিন্তু তৎক্ষণাৎ বুদ্ধিমত্তার সঙ্গে তারা গোটা প্যাসেঞ্জার্স টিমটাকে তারা ভিডিওগ্রাফি করে। পরবর্তী পর্যায়ক্রমে তারা পুলিশের সহায়তা নিত বা আধিকারিকদের সহায়তা গ্রহণ করত। কিন্তু খানিকক্ষণ বাদে আবার তারপর তখন যারা 25-26 নম্বর সিটের কাছে গিয়ে দেখে যে একটি ফোন পড়ে রয়েছে, সেই ফোনটা সেখান থেকে পিক আপ করে এবং আমাদের হেডকোয়ার্টারে এই ডিআই অফিসে আমাদের ডিপোতে তারা যোগাযোগ করে জানায় যে আমরা ফোনটা পেয়েছি। আমরা প্যাসেঞ্জারের সঙ্গে পরবর্তী পর্যায়ে যোগাযোগ করা হয় আমাদের আধিকারিকদের মাধ্যমে। তারা শিলিগুড়ি থেকে রওনা দিয়ে আমাদের এই কোচবিহার ডিপোতে এসে পৌঁছেছে। আমরা আনুষ্ঠানিকভাবে তাদের ডকুমেন্টেশন ভেরিফিকেশন করে আমরা মোবাইলটা শ্যামলী মণ্ডল মহাশয়ের হাতে আমরা তুলে দেব। যে আমাদের হারিয়ে যাওয়া মোবাইল পেয়ে প্রাপিকা শ্যামলী মণ্ডল কি জানিয়েছে, শুনবো। যে একটা দামি ফোন এখানে এসে ঘুরতে যে হারিয়ে গেছে, সেটা যে এখানে সাহায্য করে সবাই হেল্প করে জোগাড় করে দিয়েছে, খুবই ধন্যবাদ। কি করে হারালো এই ফোনটিকে? তৎপরতাটা তোমরা দেখছো? তো বাসে তাড়াহুড়ো ছিল, ঘুম চোখে তাড়াহুড়োতে নেমে গেছে, তো আর খেয়াল ছিল না, ওখানে ফোনটা রেখেই বেরিয়ে এসেছিলাম।
তারপরে জানা যায় যে ফোন নেই, তারপরে সব যোগাযোগ করা হলো, তারপরেই মানে ফোনটা পাওয়া গেছে। আশা করেছিলে এত তাড়াতাড়ি ফোন ফিরে পাবে? না, ভেবেছিলাম যে ফোনটা নেই, তারপরে যখন কনফার্ম করেছে যে ফোনটা আছে তখন ঠিকঠাক হয়েছে। কবে নাগাদ হারিয়েছিল ওটা? আজকে কেমন লাগছে, কি বলবেন এই যারা ফোনটা রিটার্ন করলেন? অসংখ্য সবাইকে ধন্যবাদ যে এতটা হেল্প